কেন চিনলি না রে, কেন বুঝলি না রে মন, গৌসুল আজম আইজুল ভান্ডারী চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার। হৃদয় চক্ষু ধরিয়া দেখো, হৃদয় চক্ষু ধরিয়া দেখো, জ্ঞান দুর্ভিক্ষণে কেন চিনলি না রে মন, গৌসুল আজম আইজুল ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম আইজুল ভান্ডারী মাওলানা কেমন। কোরআনে কই চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কই চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে। না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবনে কেন চিনলি না রে মন, গৌসুল আজম আইজুল ভান্ডারী মাওলানা কেমন, কেন বুঝলি না রে মন, গৌসুল আজম আইজুল ভান্ডারী মাওলানা কেমন। আল্লাহর নির্দেশ হয়েছে, জিবরিল আমিন এসে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছেন আজকে রাত্রেই আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে যাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। তার বেশ কিছুদিন আগে আমার রাসূল সিদ্দিক আকবরকে বলে রেখেছেন, এ আবু বকর, যে কোনো সময় আমি হিজরত করতে পারি, মক্কা ত্যাগ করতে পারি, তুমি প্রস্তুত থাকবে। আমার রাসূলের কথা শুনে দীর্ঘ 3 মাস, আরেক রাওয়ায়াত আছে দীর্ঘ 6 মাস পর্যন্ত গভীর রাতে সিদ্দিক আকবর আমার নবীর জন্য অপেক্ষা করতেন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল এশা আদায় করে ঘর থেকে বের হয়ে গভীর রজনী, চারিদিকে ঝুমঝুম অন্ধকার, কিছু নাই, কোনো কিছু সাথে নাই। মাওলা আলী শেরে খুদাকে নিজের কামরার মধ্যে শোয়ায়ে দিয়ে, আলী তুমি এখন আসবে না, এলাকার যারা আমাকে মারার জন্য এসেছে আমি দেখতেছি, তাদেরও কিছু গচ্ছিত সম্পদ টাকা পয়সা আমার কাছে আছে। আগামীকালকে ফজর বেলায় প্রত্যেকের আমানত, প্রত্যেকের টাকা পয়সা তাদের হাতে বুঝিয়ে দিয়ে তুমি কয়েকদিন পরে মদিনায় হিজরত করবে, আমি রাসূলের সাথে মিলিত হবে। বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী সেখানে চাঁদর মুড়ি দিয়ে নিজের জীবনকে কুরবানি দেওয়ার জন্য চাঁদর মুড়ি দিয়ে নবীর বিছানায় শুয়ে আছেন। এখানে নবী কিভাবে বের হলেন লম্বা কথা, সেদিকে যাব না। নবী বের হয়ে গেলেন, সিদ্দিক আকবরের ঘরের মধ্যে গিয়ে একটা টোকা দিলেন। মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক দরজা খুলে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা, সবাই বলেন না ইয়া, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে, আরো জোরে। গুলামে अहमदे मुख्तारियों पहचाने जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। सुभान अल्लाह। যারা নবীর গোলাম তাদের জবানে কিয়ামতের দিন স্লোগান থাকবে ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফের প্রত্যেক পৃষ্ঠায় আছে ইয়া রাসূলুল্লাহ। তো যারা নবীর ইয়া রাসূলুল্লাহকে বেদাত বলে, সে নবীকেও মানে না, নবীর হাদিসও মানে না। সে হলো বড় জাহেলে মুরাক্কাব, আবু জাহেলের চেয়ে বড় মূর্খ, ইবলিস শয়তানের চেয়েও তার চরিত্র আরো খারাপ। ঠিক না ভাই? ঠিক ঠিক হয় না? এ নাই উনি দিন তুই ঠিক কইলে আল্লাহর দপ্তরের মধ্যে লেখা হয়ে যাবি গুই। এখন আয় তোমার খাই না, মাতো না, তোমার ফিন্দি না, আশ্চর্য হতো। তোমার লগে আল্লাহ মারামারি আছে না? সাকারাতের বিছানাত কি তুমি আইবে না আরে পানি খাবে বেললাই? সাকারাতের বিছানাত নবী আইব, খবরের মধ্যে নবী আইব, মিজানের মধ্যে নবী আইব, ফুলসিরাতের মধ্যে নবী আইব, কঠিন সময়ের মধ্যে নবী আইব, হাউদে কাসরের মধ্যে নবী তাইব। নবী আইবে 36 জায়গায়, যে নবী তাইব এই নবীরে ইয়া রাসূলুল্লাহ না হয়ে নাকি তোরা ডাকতাম? হুমায়ুন কি আশ্চর্য হতো। এমপি এর রাস্তা গো দিলি, এমপির গুণগান গাইতে 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 আসমানের উদ্দি তুলতে 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 36 আসমানের উদ্দি তুলি দেয়। কি দিয়ে দেয়? ওগো সোডমিককে, ওগো সোডমিককে রাস্তা দিয়ে দেয়। আর আল্লাহ বলতেছেন ওয়া কুনতুম সাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযা মিনহা,
তোরা যাইতে 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 ওরা জাহান্নামের একেবারে তলার মধ্যে জাহান্নামের দরজা ভিতর গলে ইউজ গুই আর নবী যাইনে তোরা রে তুন টানিয়ে নে জান্নাতের রাস্তা ধরাই দিয়ে দে এই নবীর উদ্ধরণ নবরি এই নবীরে ইয়া রাসূলুল্লাহ ন হইয়া নে তোর বাপ হন্নরে আবার ডাকতিস অদ্দে তোরা তাসজ্জু হতা নাউজুবিল্লাহ বলেন। আমরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বলতে চাই কি চাই না? চাই কি চাই না? তো এই জন্য ইমাম আলা হযরত বলতেছেন হদা যেন হদ দে কিন্তু কিয়ামতের দিন গুরি গাড়িয়ে নে গামছা গলাত বাঁচতে বাঁচতে পানি খাইতে খাইতে গাম ফসুর এড়ে দিন নবীরে ইয়া রাসূলুল্লাহ হইনে জফিবি কোন হামত ইস্তুনে के आज ले उनकी पना के आज मदद मांगुन से सुबहानाल्लाह হদা খালিয়ে এন বদ্দেরি ইমাম আলা হযরত শিখে দে হদা ভাই খালি আল্লাহ বইন হতা খালি সুজয় বে দেবি গ্যারান্টি নাই তোবা করলি আজি আল্লাহর দরবার তোবা করি ফেলা নামাজ পড়তে মনে হলে দুই রাকাত আজি পড়ি ফেলা মুসৈদুর মধ্যে সতালা অমুক চৌধুরী আইনে বাঁধি দিব এই এন বদ পড়ার হতা তুত্তে তৌফিক যেন আছে কারণ ইটের পয়সা ও সিমেন্টের পয়সা আজিয়ে দি ফেলা কারণ এই এনো তুললাই কিয়ামতের ময়দান না যাদের রসুল হবে কারণ হালিয়ে পর্যন্ত তুই বাঁচি তাহবি গ্যারান্টি নেই ঠিক না ভাই ঠিক হয়তো হুজুর এবার ওয়াজ গম নলার তুই নবী কাত হয়তো না আরো কোনো বড় জোর লই আইও বড় জোরের ওয়াজ নে তুই হয়তো নবীর আর সাল্লাল্লাহু হইম দেরি তুই এখন নওনর কথা দিবে সুড়ো হুজুর গার মধ্যে হয়তো গোস্ত গাস্ত নাই তুই হয়তো তোরা বলুন সারা মাহফিল করত দে সৈয়দ বারে আজে দিয়া হয়তো মানুষ আর আমরা 500 জন নাই তুই হয়তো আই মানুষ আইনম দা হয়তো 1.5 লাখ মানুষ হইব 50,000 মানুষ হইব এই মাহফিলু যে বড় হুজুর আইবো এই ভাইয়ের হয়তো নবীরে চিনিত তালে হয়তো তুই আই হয়তো নবীরে মান্যম দে এ তোরা সোডা হাড়া মাহফিলের মধ্যে এ ফাইন্ডে ফাইন্ডে সোডা সোডাল ফাতাওয়ালি মোলের ওয়াজ দি হয়তো আর নবী চিনিত তাতিনি এলেও বহুত জন বুঝে দে আছে না নাই আছে না নাই ইতালা আলা হযরত হদে তোতা মাহফিল ছোট লাগে দে কিন্তু এইন যাতে নবীর নাম লাগি গই আল্লাহর নাম লাগি গই এন আর কোন সংগঠনের কোন ব্যক্তির মাহফিল নাই খোদার কসম এন আল্লাহর মাহফিল হই গই নবীর মাহফিল হই গই এডে ঢুকিলি জান্নাতের খাতার মধ্যে তোমার নাম উড়ি গই সুবহানাল্লাহ আরে জোরে কে আজ লে উনকি পানা আজ মদদ मांगुन से सुबहानअल्लाह के आज ले उनकी पना के आज मदद मांगुन से हाँ फिर न मानेंगे क़यामत में अगर मान गया सलातुनिया এজন্য সূরা মক্কি 3টা আয়াত আল্লাহ আমার রাসূলকে মুখে হাসি ফোটানোর জন্য বলে দিলেন ইন্না আ'তাইনা কাল কাউসার সুবহানাল্লাহ আই এবার ওয়াজ ন করে দে ওনারা বুঝদেন না দেই এগুন এনন সূরা এনে লাগাদে সুড়ো এগুন যে আল্লাহ হত নিয়ামত ঢুকাই দিয়ে ইন আলেমলে বুঝতে মাথা ঠিক লাইন না পারে কোচিন দেই আই কেন যাই কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন নবী আস ইবনে ওয়াইল আপনাকে নির্বংশ বলতেছে নবীর সন্তান যখন মারা গেল ইব্রাহিম অথবা কাসেম আবু জাহেল বলে মুহাম্মদ শেষ তার এই ইসলাম প্রচারের জন্য তার কোনো আর বংশধর নাই আমার নবীর মন পেরেশান হয়ে গেল নবীর মুখ কালো হয়ে গেল নানাজন নানা কথা বলে আর গয় না হতো হতো ইতার আর নজালাইস মুহাম্মদের হদান নজালাইস নাউজুবিল্লাহ হতে কি হই দে হতে ফুয়াসা বিয়াগুন মরি গই গই মুহাম্মদ যেদিন না দুনিয়া তুম যাইবি গই এদিন না ইসলাম ধর্মই বেনে এনে বন্ধ হয়ে যাবে গই এনে হতে বন্ধ হয়ে যাবে গই ওর পিচ্ছা হদাল এত লারা সারানো করিস আল্লাহর বরদাস্ত হয় নাই আল্লাহ নাজিল করে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না আ'তাইনাকা আল কাউসার ইন্না আ'তাইনাকা আল কাউসার নবী আমি আব্বাকে কাউসার দান করলাম কে বলেছে আপনার সন্তান নাই কে বলেছে ইসলাম নিভে যাবে আমি কিয়ামত পর্যন্ত যুগে যুগে ইসলামকে জিন্দা রাখবো আপনার নসলকে এমন ভাবে সন্তান দান করব আওলাদের রাসূল কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে সুবহানাল্লাহ গোড়া বাংলাদেশ না পৃথিবী তো হইলে আবু জাহেলের রোগ্য বাচ্চে কেউ তো আইনিত পারিব না যে ভাইবা আবু জাহেলের ফুয়া আছে না ভাইবা আবুল আহাবের ফুয়া তোমার আছে না ওয়াইবে উতবার ফুয়া আছে না কিন্তু আওলাদে রাসূলের কথা যদি বলেন আপনি দেখবেন আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদে শুয়ে আছেন আমার খাজা গরিব নওয়াজ আওলাদে রাসূল হিন্দুস্তানের জমিনে শুয়ে আছেন ঠিক না ভাই ঠিক জোরে বলেন আরো জোরে বলেন না ঠিক না ভাই ঠিক
হুজুর গৌসুল আজম মাইজবান্ডারি ফটিকছড়ির জমিনে শুয়ে আছেন, শাহিন শাহ শ্রীকোট পাকিস্তানের জমিনে শুয়ে আছেন। এরা সবাই আওলাদের রসুল। আর আওলাদের রসুলের মেজদাকের মধ্যে যদি প্রেম থাকে, আমরা সবাই আমার নবীর রুহানি সন্তান। সুবহানাল্লাহ। আওলাদের রসুল হলে এত আশ্চর্যের কিছু নেই। তোমার যদি এস্তাহে প্রেম তাহে নবী হতে, তোরা আর উম্মত ন, তোরা বিয়াগুন আই নবীর ফুয়া, আই নবীর সন্তান। তাহলে ইসলাম আছে কি নাই? জিন্দা আছে কি নাই? জোরে বলেন, আরো জোরে। শিরকি কুফরি কি কালি গতাই हो गई सभी दूर, मशरिक मगरिब सारी दुनिया हो गई नूर ही नूर, नबी जी अल्लाह अल्लाह। जोरे जोरे जोरे। हाँ अल्लाह अल्लाह। प्यारी सूरत हंसता चेहरा मुंह से झरती फूल। अल्लाह अकबर। इन तो बुझदा लागुन, बुझा যায় কি না যায়? আর নবী সারে সুন্দর নওয়াজিব এনার হদে প্যারি সুরত, কি সুরত? প্যারি সুরত। যেন আল্লাহ হনো কিছু তুলনায় আত্মারে কোরআন হাদিসের কোলন ফিতুন আলা হযরত আশা কলে এনন কালাম লিখে দেয় নিউটন ফজর আজান পর্যন্ত আত্মব কিতাব কোলন ফিতুন শুধু এলে দুলেন ফিজুম দে দুলেন নবীর শান পর্যন্ত দেবেন দেন শেষ হইতুন। কারণ এই সাগর নবীর শান আল্লাহ বলেন তো গুজি দে ওয়া রাফানা লাকা যিকরক, হয়তো তোরা হইতে দাবে দি কিয়ামত পর্যন্ত আর নবীর শান এগিন শেষ হইতুন আই নবী বিরলে করে বানায় দি। সুবহানাল্লাহ। আরো জোরে। हाँ प्यारी सूरत हंसता चेहरा मुंह से जरती फूल, चांद सा टुकड़ा नूर का पुतला, चांद सा टुकड़ा नूर का पुतला, हकाए प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। अव्वल आखिर सब कुछ जाने, देखे बाई दो करीब, गैबी की खबरी देने वाला, गैबी की खबरी देने वाला, अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह। माशाल्लाह। अल्लाह अल्लाह। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন। অনুরাতে ভালো না লাগের, খারাপ লাগেন না? ভালো লাগে দিন ওল দিন নবীর মোহব্বত। ইনারা আর কোনো কাবেলিয়ত নেই, এটা ওনারা আর চেহারা চাইবেলাই নুন আর নবীর মাহফিল শুন, গুণ মাহফল্লাই শুন, নবীর লিস্টিত উম্মতর নামমান তুলে দিবেন শুন দে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো। আর জোরে। সিদ্দিক আকবরের ঘরে গিয়ে টোকা দিলেন। প্রথম টোকাতেই দরজা খুলে সিদ্দিক আকবর বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আমার নবী। সিদ্দিক আকবরকে প্রশ্ন করেন, এ সিদ্দিক ঘুমাও নাই? বলে হুজুর ঘুম কিভাবে যাই? কতদিন? বলে হুজুর যেদিন বলেছিলেন আপনি হিজরত করবেন সেদিন থেকে দরজার সাথে দাঁড়ায়া নফল পড়তাম আর অপেক্ষায় থাকতাম কখন আপনি নবী এসে ডাক দিবেন। আহা, আমার নবী বলে সিদ্দিক চলো। আমার নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক বের হলেন। যাইতে যাইতে একদিন গোটা চলার পরে রাত চললেন, একটা দিন আবার চলে। আমার নবী গারে সুরের মধ্যে সন্ধ্যা যখন হয়ে গেল সেখানে অবস্থান করলেন। সুবহানাল্লাহ। গারে সুর কি? গারে অনেক প্রেমিক নবী প্রেমিক বলেছেন গারে সুরে গেলে এখনো সেখান থেকে আমার নবীর খুশবু নাকের মধ্যে লাগে। আরো জোরে, আরো জোরে। जहां में ढूंढा है तुझे सहर सो, कहे न पाया है तुझ सा गुलरो, जहां में ढूंढा है तुझे सहर सो, कहे न पाया
है तुझसा गुलरो पसीना में तेरे, ऐसा है खुशबो पसीना में तेरे, ऐसा है खुशबो कि मशको अंबर गुलाब क्या है। मैं मस्त हो उस नशे में साकी कि जिसके आगे शराब क्या है। जो तू भी चाहे कि जाम भर दे, फिर उसका पीना खराब क्या है। सलातुनिया खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से के आए पैगंबर, नकाब मुंह से जरा जुदा कर, नकाब मुंह से जरा जुदा कर। तुम्हारा मेरा हिजाब क्या है, नकाब मुंह से जरा जुदा कर। हमारा तेरा हिजाब क्या है। जो तू भी चाहे के जाम भर दे, फिर उसका पीना खराब क्या है। सलातुनिया ওনারতে বুক লাগি না, হনো কিটা লাগি না। তবরুকের ব্যবস্থা আছে কি নাই? মাথন না এই খারাপ জিনিস ন তো। তবরুকের ব্যবস্থা আছে কি নাই? সুন্নিয়ল খানা সারা নাই, সুন্নিয়ল কি নাই? খোদা খোদা দুনিয়া তো খাবাইম, আসর তো খাবাইম, তোরারে বিসমিল্লাহ করি জান্নাতত গল্লাই না তো খাবাইম দা আছেই। সুবহানাল্লাহ। খানাল্লাই দুনিয়া ফানা হদ্দানো না, জেতা খাইতারে না। মসুর দাম যদি 3 লাখ টিম হয়ে যায়, গুই মনের গুস্ত। মাছ ভান্ডারত কি গুস্তর অভাব হইব না? আমির জমারে কি গুস্তর অভাব হইব না? কুতুব দিয়ার মালিক সাহেবাজির দরবারে মেদি গেলে শাক ওক সবজি ও কুরু গুস্ত খাইলে মুখে কেউ ফেরত দেন না। ইনে তারত ফারে দেই, আল্লাহ দে খাবার দে। তোরা একদিন খাবাই তার নেই আগুই খাবাইলেও আর কি হবে, ডাল হতে কিন করে ডাল খাবাবি দিয়ে ডাল ছাড়া আর আছে কি? ঠিক না ভাই? ঠিক। তোরা গুসতে লাগবে বানলা কি কোনো বেশি হয়ে পেলেন না কোনো। সলাতুনিয়া গারে সুরে আমার নবী গেলেন। আবু বকর সিদ্দিক সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা, নিজের পাগড়ি মুবারক কেউ কেউ বলেছেন জুব্বাকে খুললেন। দেখা যাচ্ছে গুহার ভিতরে বিভিন্ন গর্ত। জুব্বাকে টুকরা করে করে ছিঁড়ে ছিঁড়ে ওই গুহার মধ্যে গর্তগুলা ভরলেন, পূরণ করলেন। বড় লম্বা কথা সংক্ষেপে বলতেছি। একটা গর্ত বন্ধ করতে পারে নাই। গুহার মধ্যে পরিষ্কার করে আমার রসুলকে বলতেছেন, হুজুর তশরিফ আনেন। সুবহানাল্লাহ। ওয়া এই তাকে মশলা হই মোহাব্বতের, যেহেতু ওনারা সুন্নি বুঝিবেন। যারে তারে অঙ্ক বিয়াগিন গরম না যায়, ফোয়াজ দিবে ডামিস এটার হনড হইলে যোগ বিয়ংশী কোন যাবে, এটার ইয়ার তোর সামনে বেশি গরম না যায়। যাতে এসকো নাই এ তারা জেললে ওয়াজ গরম না যায়, কিন্তু যাতে এসকো আছে এতে তো হজম শক্তি বেশি, এটা হজম করে হিলিব, তো হজম করি তার বেদে একটা মশলা হইম, অসুবিধা হইব না। সিদ্দিকে একবার আগে ঢুকিয়ে নে গাতটা পরিষ্কার করছি। তো মুহাদ্দিসে হদ্দে তুই আন নবীরে যদি পাইতেছ, যেভাবে গারে সুরুর মধ্যে আগে সিদ্দিক আকবর গল্ল এনে গারে সুরে এন পরিষ্কার করি ফরনবিডু কি, এভাবে তোমার অন্তরের ময়লা বিয়াগিন পরিষ্কার করি আগে আবু বকর সিদ্দিক করে জায়গা দাও। আবু বকর সিদ্দিক করে যদি তুই জায়গা দিতার, তোমার কলবে গারে সুর হইব, এটা আন নবী ঢুকি যাবি। ইতাল্লাই যার ভিতরে সিদ্দিক আকবর খলিফা রাশেদার সাহাবীর মহব্বত নাই, এ তার কলবের ভিতরে আন নবী ঢুকতো না। সোজা আওয়াজ তুই শিয়া খারে যে হয় গোটা দিন ওয়াজ করো, কিন্তু হনো ওয়াজ না ওয়াজও শোল হনো ওরা বুঝতে না। কতগুণ মানুষ আছে আজ সাহাবি বিদ্বেষ লাগাই তো সাদা আসানা নাই। শুধু সিদ্দিক আকবর ন, আর নবী হদ্দে আর সাহাবি যদি তোরার কলবত জাগা দিন না পারস, আর নবী তোরা কলবে এনে ঢুকতেন না। এর প্রমাণল দি সিদ্দিক আকবর আগে গারে সুরিবে পরিষ্কার গজ্জি দে, সিদ্দিক আকবর আগে ঢুকি, তারপর আর নবী ঢুকি। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝিবার তৌফিক দান করে। আল্লাহ রসুলরে এই রান মুবারকের উপর শোয়ালেন। আল্লাহ রসুল একটু তন্দ্রায় গেলেন।
কিছুক্ষণ পর দেখা যায় আমার নবীর চেহারার মধ্যে কয়েক ফোঁটা চোখের পানি। সুবহানাল্লাহ। আমার রাসূল চক্ষু খুললেন, দেখা যায় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত শরীর কালো হয়ে গেছে। সিদ্দিক আকবর কাঁপতেছে। আমার নবী বলেন, সিদ্দিক তোমার এই অবস্থা কেন? কি হলো কি হলো? সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের চতুর্দিকে ছোট ছোট গর্ত ছিল গুহার মধ্যে, সবগুলা গর্ত বন্ধ করেছি, একটা বন্ধ করতে পারি নাই। আমি পায়ের মুড়ি দিয়ে ঠেস দিয়ে আপনাকে আরাম করার জন্য রানের উপর শোয়াইছি। একবার নয় দুইবার নয়, কিতাবের মধ্যে এসেছে 100 বারের বেশি গর্তের ভিতরে একটা সর্প ছিল বিষাক্ত। সিদ্দিক আকবরের পায়ের মধ্যে কামড় দিয়েছে, তবুও সিদ্দিক আকবর পা সরান নাই। বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন রাসূল যখন উহুদের ময়দানে দন্দান শহীদ করলেন, খাজা ওয়াইসুল কারনী ইয়ামানের মধ্যে আমার নবীর কষ্ট কেমন হয়েছে মাহসুস করার জন্য প্রথমে একটা দাঁত ফেলে দিলেন। বললেন, আমি তো জানি না আমার নবীর নিচের দাঁত পড়েছে নাকি উপরের দাঁত পড়েছে, আরেকটা দাঁত ফেলে দিলেন। এভাবে নবী কিরকম কষ্ট পেয়েছে আমার নবীর ব্যথাকে অনুভব করার জন্য এটা নয় এটা, এটা নয় এটা, এটা নয় এটা, এভাবে করতে করতে ওয়াইসুল কারনী 32টা দন্দান শহীদ করেছেন। আপনারা জানেন মুহাদ্দিসিনে কেরামরা বলতেছেন, একটা দাঁত ফালানো মানে একবার শহীদ হওয়ার জন্য যে কষ্ট, একটা কাঁচা দাঁত ফেলে দিলে ওই রকম কষ্ট অনুভব হয়। ওয়াইসুল কারনী একটা দন্দান নয় 32টা দন্দান ফেলে 32 বার আমার নবীর প্রেমের মধ্যে নিজেকে কুরবানি দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। आशिकुन का ऐसा बनो, आशिकुन का ऐसा बनो, जैसा हजरत वैसुल करनी थे, जैसा हजरत वैसुल करनी थे। प्यारे नबी की एक दातों पर, प्यारे नबी की एक दातों पर उनको 32 गिराना भूल गए, हाँ भूल गए। इश्क नबी दिल में पैदा करो यारो, इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, हाँ तुम भूल गए। सलातुनिया আমার নবী বলেন, সিদ্দিক পা সরাও, সিদ্দিক পা সরাও। সিদ্দিক আকবর বলে, আমি পা সরাবো না। নবী বলেন, পা সরাও। পা সরালেন, সর্প গর্ত থেকে উঠে সাথে সাথে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে আগে বলেছি, গোড়া আনোয়ারের মানুষ, বাংলাদেশের মানুষ যদি বলে আমরা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলবো না, সালামও দিব না, আল্লাহ বলে তোমাদের দিতে হবে না। কুল কায়নাতের সমস্ত মাখলুকাত আমার নবীকে সালাম দেয়, আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে। সর্প গর্ত থেকে ওঠার সাথে সাথে নবীকে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য আমি এখানে ১৫০০ বছর পর্যন্ত অপেক্ষা করতেছি। কয় বছর? কয় বছর? আমার নবী বলেন, এ সর্প, আমি যে এখানে আসলাম তুমি কিভাবে বুঝতে পারলাম? সর্প বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর থেকে তো মেসকে আম্বরের খুশবু বের হয়। আপনি যখন গুহার মধ্যে ঢুকেছেন আপনার শরীরের খুশবু আমার নাকের মধ্যে এসে লাগলো। আমি বুঝতে পারলাম এটা দুনিয়ার মানুষের কোনো ঘ্রাণ নয়। এই ঘ্রাণের সাথে কারো শরীরের ঘ্রাণের তুলনা হয় না, মিল হয় না। গন্ধ বুঝে আমি বুঝতে পারলাম আপনি হায়াতুন নবী গারে সুরের মধ্যে এসে গেছেন। বলুন সুবহানাল্লাহ। তুই যদি আরা যদি এলে নাক জোরাইতারি নবীর গ্রানে বা আরা নাক তো লাগিব। আলহামদুলিল্লাহ, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন। কবুতর আর মাকড়সা, মাকড়ে বললো আমি তাড়াতাড়ি রশি বাঁধি দিই। কবুতর বলে কেন? বলে দেখতেছো ওইখানে 40 জন যুবক গাড়ে সুরে উঠে নবীকে খুঁজতেছে। নবী যে গুহার ভিতর দিয়ে ঢুকেছে তাদেরকে আমরা বেকুব বানাবো। বলে কিভাবে? বলে আমি মাকড়সা এখানে জাল বুনে দেই। কবুতর বলে আমি এখানে বাচ্চা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করি, তারা যেন দেখে বুঝতে পারে যে
এই কিছুক্ষণের ভিতরে তো এটা সম্ভব নয়, মুহাম্মদ এখানে নাই। কবুতর এবং মাকড়সা সেদিন গারে সুরের গুহার মুখের মধ্যে আমার নবীর প্রেমের পরিচয় দিয়েছেন। আরো জোরে বলেন, আরো জোরে। তা আজকে এই গভীর রাত্রে আপনারা যে বসে আছেন, এটাও আমার নবীর প্রেমের পরিচয়। সুবহানাল্লাহ, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে। দো আলম কি দৌলত, আমরা তো অশান্তি লাগবে না। দো আলম কি দৌলত, হত উভয় জাহানের বাদশাহী এরই, দৌলতেরই, সম্পত্তি এরই। দো আলম কি দৌলত है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में, यही हासिल जिंदगी बंदगी में। হয়তো দুনিয়া গরত দে কিছু ন, হয়তো সামানা হুন্না নেই হ, হয়তো একখান সামানা যদি লইতারস দুনিয়া দিয়া গিন ফানো হইব, এই এন ফানো হইতো এই এনেই অর্জন লাই মানুষ দুনিয়া করে, হয়তো এই এনল দান নবীর মহব্বত। यही हासिल जिंदगी बंदगी में। গরিব হয়েছেন, মন পেরেশান থাকবে না। রিক্সা চালান, সিএনজি চালান, ঠেলা গাড়ি চালান, মন পেরেশান থাকবে না। সব সময় হাসি থাকবে যদি নবীকে প্রেম করতে পারেন, ভালোবাসতে পারেন। কেমন? সুরুরে দাওয়ামি তুমি भी मिलेगा, सुरूरे दावामी तुम्हें भी मिलेगा, मोहब्बत की दुनिया बसा कर तू देखो, रसूल खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है, गुलामी ये है, बादशाही से बेहतर इधर आओ किस्मत जागा कर तू देखो। सलातुनिया चुप पड़ेन ना। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার নবী সেখান থেকে বের হলেন। হুজুর আরোগ্য আসতো না, হ্যালো ইন আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে আয় ছোট মানুষ উন এই আয় কোনো বাজে হুজুরে শিখবেন ছোড়া হাডো হুজুর আজকাল তো অন্য হতা হইতেন ন। আয় ফোয়াই সে পাইছি আর বাড়ি সাতগা মোরা ওয়াসা বালুটাল আর মুরব্বী আর আগাগোড়া বিয়া গেছি না, একবার আগাগোড়া বিয়া গেন আয় হইবার আগে হই গেলাই হত অমুক জায়গা অমুক একবার আর ঘরের গাছ পর্যন্ত চিনাইবে। তো আলহামদুলিল্লাহ। তো এই বেজারতেই পরিচয় দিয়ে ফেলে আয় এডার মল্লা সাজি উজুর সাজি লাভ নাই ডেকোরেশন করি আয় হতক্ষণ আর বাব্বাইল মুরব্বীর হতক্ষণ আর নবীর প্রেমর হতক্ষণ হতাউনে হতক্ষণ নাহাতে রসুল ফরি। আলহামদুলিল্লাহ। ইন যাতে একান পারি আল্লাহ দয়া গুজি আই এন উন যদি ন যাই এন আর গুণ নইব মাতন না দোয়া করিবেন না আর আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করক। যেটুকুন মুরব্বী এসে আল্লাহ মুরব্বী হলরে সাকারাতর বিছানাত আন নবীর দিদার দান করক, মক্কা মদিনার হাজিরে আল্লাহ আর দান করক। আরো জোরে। গারে সুর থেকে নেমে চলে যাচ্ছেন, ফানি টানি নাই, শেষ। যাওয়ার সময় আমার নবী বলেন, সিদ্দিক পানির ব্যবস্থা কোনো কিছু যদি খাওয়ার জরুরত হয় তোমার বলো। হুজুর আমার কাছে কিছু নাই। কিছু দূর যাইতে যাইতে ছোট একটা তাবু দেখলেন, তাবুর পাশে একটা মরা খেজুর গাছ, মরা খেজুর গাছের পাশে একটা মেরা কি মেরা মেরা চল, মেরা কি চল দেবে দিল্লে চল নেবে বাজা চল বাচ্চা টাচ্চা নদী দিল্লে চল। আল্লাহ নবী পাশ দিয়ে গিয়ে সিদ্দিকে আকবরকে বলতেছেন, এ সিদ্দিক এ ছাগলটাকে কিছুক্ষণের জন্য যদি দেয় নিয়ে আসো। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর গেলেন, গিয়ে দেখতেছেন একটা মেয়ে মহিলা মোটামুটি বয়স হয়েছে, ওনাকে সালাম দিলেন, বলতেছেন যে আপনার ছাগলটা যদি আমাদেরকে একটু দেন। উনি বলে এটা আপনি কিনে কোনো লাভ, বলছে কিনবো না, ওই জায়গার মধ্যে আমার একজন বন্ধু প্রতীক আপনার ছাগলটা কিছুক্ষণের জন্য দিতে বলেছেন, এ ছাগল থেকে যদি আমরা কিছু দুধ পাই। মেয়ে বলেন আপনি দেখতেছেন এটার উলানে কিছু নেই, বলছে তারপরে আমরা চেষ্টা করে দেখি। সুবহানাল্লাহ। আচ্ছা আমার নবী মরা ধরলে এটা কি হয়ে যায়? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? আহা। আমার নবী ছাগলটা আনলেন, এনে ছাগলের পিঠের উপর আমার নবী হাত বুলাচ্ছেন। ছাগলের পিঠের উপর এদিকে নবী হাত বুলাচ্ছেন, নিচে দেখা যাচ্ছে ছাগলের উলান দুধে পরিপূর্ণ হতে লাগলো।
আরো জোরে বলবেন না, আরো জোরে বলেন। হইল তারা নবীর শানুনি সুবহানাল্লাহ যদি আসতে হয়, হ্যাঁ এই হাম যদি মুসানবী করতো ইহুদি হলে দুনিয়া ফাড়াই বেলাইতো। ওই আর মুসানবীর সিনাজ না কিজি দে হতে সলার ভিডিও মধ্যে দাঁত বলে লগে লগে দুধাই গিয়ে ঠিক না ভাই? ঠিক। প্রত্যেক নবীর মুজিজা আছে কি নাই? সমস্ত নবীদের মুজিজা একত্রিত করলে যত হবে, আমার নবীর একা সেটা মুজিজা নয়, নবীর আপাদ মস্তক বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা চাইতে জানি না বিদায় পাই না, আমরা চাইতে জানি না বিদায় পাই না। আমার নবী ছাগলের পিঠে হাত বোলাচ্ছেন, ছাগলের উলানের মধ্যে দুধ আসতে শুরু করলো। আমার রাসূল সিদ্দিক আকবরকে দিয়ে দুধ দহন করলেন, পাত্র পরিপূর্ণ করলেন, নিজে খাইলেন, বলে মহিলাটাকে দিয়ে আসো। মহিলাটা খাইলেন। মহিলার ঘরে যত পাত্র আছে সেগুলা পূর্ণ করে। মহিলা বলে এটা এত বড় জাদুঘর, কোনোদিন তো দেখি নাই, কারণ এখনো পর্যন্ত নবীকে তারা চিনে না, নবীর সাথে দেখা হয় নাই, তারা এটাকে কি মনে করতেছে? জাদু। আচ্ছা